তারা মায়ের পুজো করি ছোটবেলা দিয়ে। আজকে ওনার আদেশে আজকে এটা হয়েছে। অনলি চাইল্ড থেকে রাতারাতি জয়েন্ট ফ্যামিলি জয়েন করা, সব কাজিনসদের নাম মনে রাখাটাই তো। চল চল সবাই এসে গেছে। এত বড় স্টার্টআপের ফাউন্ডারের সাথে বিয়ে হলে অর্ধেক সময় তো ওই ভিডিও কলেই কেটে যাবে। নতুন ঘরবাড়ি, নতুন ফ্যামিলি, নতুন নিয়ম কানুন। বিয়ের পর অনেক কিছু পাল্টে যায়, কিন্তু শুধু আমার জন্য কেন? অনুরাধা, বিজয়, শুভ্র আর ডাকলাম এই যে নিজের স্টার্টআপ নিয়ে এত বিজি থাকে, বিয়ের পরে কতটা টাইম বার করতে পারবে জানি না। ভাগ্য ভালো, বিয়ের জন্য টাইম বার করতে পেরেছে। করতে হয়েছে। নতুন জীবন শুরু করার দায়িত্ব কিছুটা আমার, কিছুটা আমাদের। ঐতিহ্যকে ধরে চলি, নতুন গল্প লিখে চলি। আমরা রিভার কোণে, আমরা বাংলার ঐশান। যে কোনো ধরনের ইন্স্যুরেন্সের জন্য আপনারা মিস্টার কিষণ কুমার अग्रवाल के 9831278158 নম্বরে যোগাযোগ করতে পারেন। 24/7 ताजा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। 24/7 ताजा समाचार সমস্ত দর্শককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। दोस्तों, रविवार को सोदपुर के गांधीनगर स्थित एडवोकेट रंजीत घोष के घर पर काली पूजा का आयोजन किया गया था। साथ ही जगन्नाथ देव की मूर्ति की भी स्थापना की गई। जगन्नाथ देव की मूर्ति की स्थापना करने के लिए स्वयं पुरी जगन्नाथ मंदिर के पुजारी जगन्नाथ दैत्यपति उपस्थित रहे। मौके पर भक्तों की भीड़ देखने लायक थी। इस अवसर पर एडवोकेट रंजीत घोष, विधायक निर्मल घोष, 11 नंबर वार्ड के काउंसिलर तारक गुहा, कुमार कांति रॉय, तापस दे, संगीता दत्ता, सोहम राय सहित कई गण्यमान्य लोग मौजूद थे। तो आइए सुनते हैं पूजा के बारे में बातचीत करते हुए किसने क्या कहा। আমি তারা মায়ের পুজো করি ছোটবেলা দিয়ে। আজকে ওনার আদেশে আজকে এটা হয়েছে। আজ যা দেখছেন সব ওনার দেওয়া হয়েছে। তাই আজ আমাদের কিছু ছিল না সেভাবে, উনি আমার হাত ধরে এখানে করেছেন। আর তারা মাই আমার আজকে দাঁড় করে রেখেছেন। কিন্তু আমি আজ 4 বছর ধরে মহাপ্রভু এসছেন, মহাপ্রভু নিজে এসছেন, আমি আনিনি। উনি আদেশ করেছেন যে তুমি আমার পুজো করো। তাই আমি বলেছিলাম যে আমি পুজো করতে পারবো না, কারণ আমার সেই নেই। তখন বললো যে একটা ব্রাহ্মণ রাখি, সব তুই যা দিবি তাতেই আমি দেবো। তাই আজ মহাপ্রভু এখানে পুজো হচ্ছে। আর তারা আমার সবসময় আমার সাথে আছে। যাই করি ওনার নামে আর এর নামেই করি। উনি আমাদের সব শুনে। আমার সনাতন ধর্মের লোক। আমার ভারতবর্ষ শান্তিপ্রিয় দেশ। আমার ভারতবর্ষ শান্তিপ্রিয় দেশ, ধর্মর দেশ। যত ঋষি মহর্ষি ভালো মন্দ এইখানেই জন্ম নিয়ে চৈতন্যদেব ভারতবর্ষের ধর্ম নিয়েছিলেন। এই জন্যে আমাদের আধ্যাত্মিক লাইনটা বহুত ভালো এবং প্রত্যেক পরিবার শান্তি থাকে, সুস্থ থাকে, সংস্কার থাকে। এই জন্য ভারতবর্ষ আমার ধন্য দেশ। আজকাল যে বাইরের জগতে যেসব জিনিস হচ্ছে, অত্যাচার হচ্ছে, হিন্দুর উপর অত্যাচার হচ্ছে, এটা নিন্দনীয় ঘটনা। বা যে লোককে আমরা স্বাধীনতা দিয়েছি ওরা আমাদের উপর অত্যাচার করছে, বুঝলেন তো? এটা নিন্দনীয় ঘটনা। দেখবেন নিশ্চয় একদিন এটা ধ্বংস হবে।
এটা কিছুই সত্যতা আজকে বললাম থাকবে না, শান্তি থাকবে। সবথেকে শান্তি প্রিয় জিনিস। আমরা দেশ হলো ভাইচারা দেশ, প্রত্যেক হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান প্রত্যেকে ভাই ভাই চলে। আজ যদি চলে আসছে কিছুটা হিংসিত লোক এটাকে চারদিকে হিংসা করছে, সবাই না, বুঝলেন তো? এই জন্য দেখবেন এক না একদিন নিশ্চয় আবার আমার শান্তি ফিরে আসবো। আমার সনাতন ধর্মের লোক, জগন্নাথ দেশের লোক, সবাই মঙ্গল আমরা চাইবো, মঙ্গল কামনা করাইবো। এই যে যজ্ঞ পুজো হচ্ছে আজকে রঞ্জিত ঘোষ বাড়িতে যে হচ্ছে, মা তারা পুজো হচ্ছে, জগন্নাথ পুজো হচ্ছে, হাজার হাজার লোক খাচ্ছে। ব্যাপারটা কি আধ্যাত্মিক লাইন দিয়ে সবাই এসছে এবং এই লোক গিয়ে ধরো আজকে ধরুন 5,000 7,000 লোক প্রসাদ পাচ্ছেন, ওরা বাইরে গিয়ে বলবেন আধ্যাত্মিক কথা বলবেন, তার থেকে আবার 25,000 লোক কি শুনে খুশি হবে। আমরা সবাই শান্তি চাই, জগন্নাথ বজায় রহো, শান্তি বজায় রহো, ভাইচারা বজায় রহো, অশান্তি দূরে হোক, শান্তি সব কাজ চলুক। জয় জগন্নাথ। সকালবেলা ভোরবেলা আমাদের 4টের সময় উঠে চণ্ডীপাঠ হয়, তারা মায়ের চণ্ডীপাঠ করে আমার গুরুদেব তপন আচার্য গুরুমা দুজনে করেন। তারপরে বেলা হলে তার ভোগ হয়, তারপরে একটা ভোগ হয় ফল দিয়ে, তারপরে মায়ের ভোগ হয়, কারণ নিয়ে মায়ের ভোগ হয়। মা এখনো মাছের আমরা পাইনি, সব নিরামিষ ভোগ হয়। সন্ধ্যাবেলা আবার আরতি হবে, মায়ের ভোগ হবে। আর এখানে হলো জগন্নাথ দ্বৈতপতির দিনে সন্ধ্যাবেলা সকালবেলা ভোগ হয়, তারপরে যজ্ঞ হয়, সন্ধ্যাবেলা আবার ওনার যজ্ঞ হবে। আর ইনারে যজ্ঞ হয়েছে, আবার যজ্ঞ সন্ধ্যাবেলা আছে পুজো শেষ হবে। না, এখানে তো ওদের বাড়িতে রঞ্জিতের বাড়িতে মা তারা প্রতিষ্ঠিত আছে, কিন্তু এই দিনটাতে এই পুজোতে যেমন সাধারণ মানুষ হাজার হাজার আসেন, তেমনি আমরাও আসি যখন সময় পাই। কিন্তু বিশেষ হচ্ছে এই যে বিষ্ণুস্থল, এখানে জগন্নাথ দেবের মন্দিরে দৈত্যাপতি আসেন পুরী থেকে, এবং তার আশাটাও এর শ্রীবৃদ্ধি অনেক করেন। এর অনেক মঙ্গল কামনায় দৈত্যাপতিজি আসেন। আমরা সবাই আসি যে মায়ের কাছে প্রার্থনা করতে, মা তুমি সবাইকে ভালো রাখো, আর জগন্নাথ সবাইকে ভালো রাখো, খুশি রাখো, আনন্দে রাখো, নিরাময় রাখো, এই কামনাই আমি আসি। তবে দৈত্যাপতি আসাতে এর যে ভার আরো বেড়ে যায় আর কি, আরো বেশি মানুষের মনে সাধনা, মায়ের প্রতি, শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রতি, মানুষের প্রতি মানুষের ভালোবাসার আরো বেশি উদ্যোগ হয়। এই জন্যেই এই গান্ধীনগরে আমার তারক গুহ, আমার কাউন্সিলর এবং আমরা সবাই আসি, আর সবাই আসবে। একটু দৈত্যাপতিজি এসে গেলে আরো সবাই আসবে। এটা একদিকে মনের শান্তি, আরেকদিকে কাজের অনুপ্রেরণা। প্রত্যেকবারই আসি রঞ্জিত ঘোষের বাড়িতে। মায়ের মানে তারা মায়ের মন্দির প্রতিষ্ঠাতা আছে, জগন্নাথ দেবের দৈত্যপতি আছে, মানে আমার ওয়ার্ডের মানে একটা মানে ধর্মস্থানের মতো, মানে হাজার হাজার মানুষ আছে। আমরা সকাল থেকে এখানে থাকি। আমাদের অভিভাবক বিধায়ক আমাদের সাথে সব সময় আছে, এবং আমার এই পাড়ার ওয়ার্ডে এই অনুষ্ঠানে সব সময় উনি আসেন। আমরা মায়ের কাছে চাই যে সবাই যেন মা ভালো লাগে। ওনারে তবু 1,000-15 লোক হবে, 1,000-15-20 লোক হবে। এবং কালকে সাধু সেবা আছে, তার দিক থেকে অন্য জায়গাতে দূর দূরান্ত থেকে আসে, কৈলাসহর থেকেও আসছে 4জন সাধু, তার আমরা রাস্তা আছে। আমি একটাই কথা বলতে চাই যে মানুষ আজকে যে চারিদিকে পাপ বা যে অন্যায় হচ্ছে তার থেকে মুক্তি পেতে হলে ধর্মের আশ্রয় করতে হবে। এদের একটা জায়গায় আমরা যখন একত্রিত হই, সেখানে আমরা যখন মিলিত হই, তখন আমাদের মধ্যে সেই পাপবোধ বা আমরা সব ভুলে যাই, আমরা একে অন্যকে আলিঙ্গন করে নিই। এই আলিঙ্গনের সময়, এই আবদ্ধতার সময়, এই একাত্মতার সময় আজকে এসে গেছে। তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আজকে আপনারা জগন্নাথ দেবের এখানে এসেছেন, তারা মায়ের কাছে এসে দর্শন করুন এবং শান্তি কামনা করুন, যাতে আমাদের পৃথিবী আবার সুন্দর ও আনন্দময় হয়ে ওঠে। 21 বছর রান করছি তারা মায়ের পুজো। জগন্নাথ দ্বৈতপতি উনি আমার গুরুদেব, জগন্নাথের পথ উনি আমায় দেখিয়েছেন, আমি চিনতাম না। উনি আমার পথ দেখেছেন এবং জগন্নাথের রথেও আমায় উনি উঠিয়েছেন, উনি আমার পথ দেখান। গুরুমা গুরু বাবা দুজনে। খুবই ভালো লাগছে, এবং ঠাকুরের স্থান জগন্নাথ এবং মা তারার পুজো হচ্ছে, এবং এত লোক খাচ্ছে এবং সেবা দেওয়া হচ্ছে, এতে খুবই ভালো জিনিস। এবং রঞ্জিত কাকুর সাথে আমাদের পারিবারিক সম্পর্ক, তো সেই সুবাদে ওনার ধর্মক্ষেত্রে
এবং ওনার যে কাজ করছেন সেবামূলক কাজ, তাতে আমাদেরও পার্টিসিপেশন থাকছে এবং তাতে আমরা উই আর গ্রেটফুল অ্যান্ড ইটস অ্যাবসলিউটলি অ্যান গুড অপরচুনিটি। মায়ের যারা পুজো বা পুজো আশ্রা যেটা হয় সেটা যারা ধার্মিক মানুষ তাদের প্রত্যেকেরই ভালো লাগে। তারাপীঠে যেই যেই উপাচারে পুজো হয় এখানে সেই উপাচারেই পুজো হচ্ছে, সেই নিয়ম মেনেই হচ্ছে। এবং আপনারা দেখছেন যে পুরীর জগন্নাথ দৈতাপতি নিজে এসছেন, ভালোবেসে একে নিজেকে ছেলের মতন দেখেন এবং উনি এসে নিজেই প্রভু জগন্নাথের যে পূজা আচ্ছা সেই নিয়ম কারণ বিধি যা আছে সেটা সেইভাবেই করছে। বহু মানুষ শুধু প্রসাদের উপরেই নয়, প্রসাদ তারা তো গ্রহণ করছেই, এবং বহু মানুষকে কম্বল বিতরণ থেকে শুরু করে বিভিন্ন যে সামাজিক অনুষ্ঠান, আমরা অনেক ব্যবসায়ীকে দেখেছি তারা শুধু ব্যবসায়ী করে, ধর্মটা করে না। এই ব্যবসার সঙ্গেও তার ধর্মটা আছে, সে পাশাপাশি যে ধর্মাচরণটা করছে, গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছে, মানুষকে দাঁড়িয়ে এবং বছরে একবার করে তাদের তারাপীঠ নিয়ে যাওয়া, প্রত্যেককে ট্রেন বুক করে পুরীতে নিয়ে যাওয়া, এবং যেখানে যেখানে ধর্মস্থানগুলোতে আছে সেখানে গিয়ে অন্তত রঞ্জিতদার নাম বললে চিনবে না এরকম কোনো ধর্মীয় স্থান আমার মনে হয় নেই। শুনেছিলাম অনেকবারই, কিন্তু ফার্স্ট টাইম আসার সুযোগ হলো। আমার ছোট মামার সূত্রে এখানে আসা, অপূর্ব মায়ের রূপ তো মানে অনুবদ্ধ, মানে পুরো জীবন্ত মনে হলো। আর জগন্নাথ দেব তো আছেন, আর গুরুদেবের সাথে গুরুমার সাথে একসাথে উপস্থিত থাকতে পারে সত্যি খুব ভালো লাগছে। ब्यूरो रिपोर्ट 24/7 ताजा समाचार। 24/7 তারা সমাচারকে বলি যে তাদের যা দর্শক বন্ধুরা, শ্রোতা বন্ধুরা যারাই আছো, বড়দিনের অনেক শুভেচ্ছা রইল। মেরি ক্রিসমাস টু all of you and happy new year in advance। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन DTC लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। নমস্কার, আমি ঋতুপর্ণা সেনগুপ্তা। 24/7 তাজা সমাচারের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। অল দি বেস্ট।